মনোযোগ দিবেন এমন একজন আল্লাহর জিকির করনেওয়ালা বান্দা জিনার নাম হযরতে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কথা আপনারা সবাই জানেন, কিন্তু বাইজিদ বুস্তামির কাছে বুস্তাম নগরে হঠাৎ একদিন একজন আল্লাহর বন্ধু আইসা ডাক দিয়া কয়, হে বাইজিদ, তুমি তো মানুষকে হেদায়েতের পথে ডাকো, তুমি বলো না আমি হেদায়েত পামুনি, আমার আল্লাহ আমার হেদায়েত দিবনি। বাইজিদ বুস্তামি একটা ডাক দিয়া কয়, ও আব্বাজান, আপনার কাছে জানতে চাই আপনি আমার আল্লাহ আপনার হেদায়েত দেওয়ার জন্য বলেন না বাবা, আপনি আমার আল্লাহর কাছে কি হেদায়েত চান? উনি ডাক দিয়া কয়, বাইজিদ, আমি যে আল্লাহর বান্দা, আমি আমার জীবনে তো আমার আল্লাহরে দেখলাম না। বাইজিদ রে, আমার একটু নসিহত করো না, আমি যেন আমার আল্লাহরে দেখতে পাই। এবার আপনারা বলেন, আমরার মনে আল্লাহ দেখার স্বাদ জাগে কি জাগে না? আল্লাহর নবী কয়, আল্লাহরে দেখবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহরে কেমনে দেখবো আপনি বলেন? আমার নবী কয়, ওয়ামান আহসানু সূরাতি, আমার আল্লাহর আহসানি সূরতে কাল ময়দানে মাশরে যখন হাজির হইয়া যাইবা, আমার আল্লাহ আল্লাহর বান্দারারে দেখা দিব। কিন্তু বান্দা আমার আল্লাহর নূরানি সূরত দেইখা তুমি সহ্য করতে পারবা না। ওই বান্দা ডাক দিয়া কয়, বাইজিদ রে, বলো না আমি আমার আল্লাহরে পাওয়ার জন্য কি করা লাগবে? বাইজিদ বুস্তামি কয়, যেই ব্যক্তি আমারে আইসা প্রশ্ন করছে ওই ব্যক্তির জীবনে 30 বছরের টানা একটা আমল আছে। আমলটা কি জানোনি? এই ব্যক্তি একটানা 30 বছর দিনের বেলা রোজা রাখছে, রাইতের বেলা বালা কইরা ঘুমাইছে না, সারা রাত্র আমার আল্লাহর ইবাদত করছে। তবুও বেটা আমারে জিগায়, আল্লাহর দেখার জন্য আমার কি করা লাগবে? সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো, যেই ব্যক্তি একটানা 30 বছর দিনের বেলা রোজা রাখে, রাইতের বেলা ইবাদত করে কাটায়, ওই ব্যক্তিটা কি সাধারণ না অসাধারণ? অসাধারণ না? যেই ব্যক্তি টানা 30 বছর দিনের বেলা রোজা রাখছে, ওই ব্যক্তি বাইজিদ বুস্তামির আইসা ডাক দিয়া কয়, বাইজিদ, আল্লাহরে পাওয়ার জন্য কি করা লাগবে? বাইজিদ বুস্তামি কয়, একটানা 30 বছর দিনের বেলা রোজা রাইখা তুমি তোমার শরীরের ভিতরে একটা অহংকারের জামা ফুইরা ফেলাইছো। তুমি 30 বছর রাইতের বেলা ইবাদত করতে করতে তোমার দেহটারে তুমি অহংকার দিয়া জাজরা কইরা ফালাইছো। বলে কেমনে? তুমি বলো না, রাস্তা দিয়া যখন তুমি হাইটা যাও, মানুষ তোমার ইবাদত দেখলে তোমারে কি বলে? উনি বলে, মানুষ আমারে বলে আমি বড় ভালো মানুষ। বাইজিদ বুস্তামি কয়, এই ভালো মানুষ যে বলছে তোমার ইবাদত এখানেই শেষ। বাইজিদ বুস্তামির ওই ব্যক্তি একটা ডাক দিয়া কয়, হুজুর, তাহলে আপনি আমারে বলেন, হুজুর আপনি আমারে বলেন আমি কেমনে খোদা দেখার জন্য চেষ্টা করব? বাইজিদ বুস্তামি কয়, তোমার শরীরে যে পোশাক আছে ওই পোশাক তুমি খুলে ফেলো, পাগলের মতো হয়ে যাও, পোশাকটারে মাথার মধ্যে বাঁধো এবং তুমি রাস্তা দিয়ে হাঁটো। হাতের মধ্যে কিছু আখরোট নাও, আখরোটগুলা নিয়া রাস্তার মধ্যে যাইবা, যেই জায়গার মধ্যে মানুষ দেখবা, পোলাপাম দেখবা, সেই জায়গায় যাইয়া বলবা, কেউ যদি তুমি বাইজিদের গালের মধ্যে একটা সর মারতে পারে তাহলে তার হাতের মধ্যে তুমি একটা আখরোট দিবা। যদি 2টা সর মারতে পারে তার গালের মধ্যে তুমি তার হাতে 2টা আখরোট দিবা। বাইজিদ বুস্তামির এমন কথা শুই না ওই ব্যক্তি ডাক দিয়া কয়, বাইজিদ, নিজে বুঝি টাকা খরচ করে মানুষরা আখরোট খাওয়াইতাম, আবার বুঝি তারার হাতের সরে আমি খাইতাম, এটা কেমন কথা বললা বুঝলাম না। বাইজিদ বুস্তামি কয়, তুমি কি জানো আলেম ওলামারা একটা আমলের কথা বলছে, তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মইরা যাওয়ার জন্য। তুমি যদি মাওলার প্রেমে দুনিয়াতে একবার মরতে পারো, আল্লাহর কসম দুনিয়ার থাপ্পড়ের কথা তুমি চিন্তা করবা না। উনি ডাক দিয়া কয়, বাইজিদ, আর কি করব তুমি আমারে বলবা? বাইজিদ বুস্তামি কয়, যাইতে 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 যে জায়গায় যাইয়া দেখবেন যে এলাকার মানুষ আপনার সবচাইতে বেশি ঘৃণা করে, সবচাইতে লাঞ্ছনা দেয়, সবচাইতে কষ্ট দেয়, ওই এলাকার মানুষের কাছে যাইয়া আপনি আস্তে আস্তে আল্লাহ তাআলার ইবাদত করবেন। উনি ডাক দিয়া কয়, বাইজিদ, বুঝতে পারলাম না, তোমার কথাটা বুঝলাম না।
কারণটা কি রে? মানুষ আমারে কষ্ট দিব, আমি কি তারারে আবার ইসলামের দাওয়াত দিতাম? বাইজিদ বুস্তামি কয়, আপনি তো গোছানো বাগানের মধ্যে ইসলামের দাওয়াত দিতেছেন, আপনি ইবাদত করতেছেন, কিন্তু যে মানুষগুলা পথ হারা আপনি তারারে পথ দেখাইতেছেন না। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, বাইজিদ বুস্তামি, আমি তোমার কথা মানলাম, তবে মানুষের থাপ্পড় খাওয়া আমি আল্লাহর বান্দা সহ্য করতাম পারতাম না, মানুষের আঘাত খাওয়া আমি সহ্য করতে পারবো না। তুমি বলো না আমি কেমনে আল্লাহরে পাবো? বাইজিদ বুস্তামি কয়, আমি জানি আপনি পারবেন না, এই জন্য আমি আপনার কাছে একটা আবেদন জানাইয়া দিলাম। আপনি যদি ওই আল্লাহরে তালাশ করতে চান, ওই আল্লাহরে পাইতে চান, আপনি তাহলে রাত্রবেলা আমার আল্লাহর কাছে নামাজের সেজদার মধ্যে চোখের পানি ফালাইয়া জিজ্ঞাসা করবেন, মাবুদ আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আমি টাকা পয়সা ইনকাম করি নাই, আমার সম্পদ লাগবে না, আমি সারাদিন রোজা রাখি, রাইতের বেলায় ইবাদত করি, কিন্তু তোমারে তো দেখি না। ওই ব্যক্তি বলে, বাইজিদ বুস্তামির কথাটা শুই না আমি বাড়ির ভিতরে যাইয়া আমি ইবাদত করতে লাগলাম, আমার একটা আয়াতের কথা মনে হইয়া গেছে। আল্লাহ কয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ আমার নবীরে ডাক দিয়া কয়, নবী গো, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আমার আল্লাহ অতি সত্বর আপনারে মাকামে মাহমুদ দান করব। এই আয়াত যখন আমার নবীর উপরে নাজিল হইছে, আমার নবী চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিছে, আর আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আপনি আমারে মাকামে মাহমুদ দান করবেন। আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত আছে, আমার উম্মতেরা গুনার কারণে কান্দে, আমার উম্মতেরা দুনিয়াতে রিজিকের জন্য কান্দে। আল্লাহ আপনি আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আমার উম্মতের কি দান করবেন? এখানে অনেক ভাই বাবার আছে কামাই করে বরকত নাই, অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করে যাইতে পারে না, অনেক মা বোনের গর্ভে সন্তান হয় না। আমি বলবো মা বোনেরা, ভাই বাবারা, যদি আমার আল্লাহর কাছ থেকে সন্তান কামনা করো, যদি বিদেশ তাড়াতাড়ি যাইতে চাও, আমি তোমারে 3 মাসের গ্যারান্টি দিলাম। 3 মাস 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়া পড়া কান্না করো, দেখবারে আমার আল্লাহ তাআলা তোমারে আমার আল্লাহর সব নিয়ামত দান করবো। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নাবিয়ানা, জোরে না মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহর ওলি বাইজিদ একটা ডাক দিয়া কয়, মুরব্বি বাবা গো, হে আমার বাবা জান শুনেন, আপনি আমার আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়া কান্দেন। সুবহানাল্লাহ। উনি বলে, আমি নিয়ত করলাম তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে কান্না করতে লাগলাম, তো নবীরে বলছি আমি তাহাজ্জুদ নামাজের আয়াত যখন নাজিল হইছে আমি আমার আল্লাহর কাছে কান্না করতে লাগলাম। আল্লাহ কয়, হাবিব আপনার কোন উম্মত যদি তার মনের আশা পূরণ করবার জন্য, তার রিজিক কামনা করার জন্য আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজটা পড়া যা চাইবো আপনার উম্মতের আমি আল্লাহ তা দিয়া দিব। ও বাবা, 5 ওয়াক্ত নামাজ হইতে পারেন না, তাহাজ্জুদ করবেন কোন সময়? 5 ওয়াক্ত নামাজ হইতে পারেন না, তাহাজ্জুদ করবেন কোন সময়? আল্লাহর কসম, পৃথিবীতে যত অলি আল্লাহ পীর মাশায়েখ দেখেন, এরা এমনে অলি হইছে না, এমনে অলি হইছে না, এরা তাহাজ্জুদের নামাজ পড়া অলি হইছে। তাহাজ্জুদের নামাজ পড়া অলি হইছে এমন একটা অলিও দেখাইতে পারবেন না যে তাহাজ্জুদ ছাড়া অলি হইছে। আমি একটা কিতাব পড়ছি, যে কিতাবের নাম তাজকিরাতুল আউলিয়া, আল্লামা ফরিদউদ্দিন আত্তারের লিখিত কিতাব। এই কিতাবটার মধ্যে 229 জন আল্লাহর ওলির জীবনী আছে। 229 জনের জীবনী পড়া দেখলাম, 229 জনই তাহাজ্জুদের নামাজ পড়ছে। এবার আপনারা বলেন, আল্লাহর কাছ থেকে সফলতা পাওয়ার জন্য আমরা তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? যারা ছাত্র আছেন পড়ালেখা করেন,
আছেন তাহাজ্জুদের নামাজ পড়বেন, যারা ব্যবসা করেন তাহাজ্জুদের নামাজ পড়বেন, যারা চাকরি বাকরি করেন তাহাজ্জুদের নামাজ পড়বেন, যারা পর্দার আড়ালের মা বোনেরা আছেন সংসারে বরকত চান তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহর কসম এই তাহাজ্জুদের নামাজ কত বড় নিয়ামত, 3 মাস পড়লে টের পাইয়া যাইবেন। আল্লাহ সবাইরে পড়ার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। এবার উনি ডাক দিয়া কয় হুজুর আমি তাহাজ্জুদ পড়া শুরু করলাম কারে দেখার জন্য, কথা কয় না, কারে দেখার জন্য, আরো জোরে কোন কারে দেখার জন্য। আমি তাহাজ্জুদ পড়া শুরু করলাম, আমি আবার তাহাজ্জুদ পড়ি, আল্লাহরে তো দেখি না, আমি 2 দিন পড়ি আল্লাহরে তো দেখি না, কিন্তু আমি তাহাজ্জুদের নামাজ যখন 3 মাস টানা পড়লাম আল্লাহর ওলি বাইজিদের কাছে যাইয়া ডাক দিয়া কইলাম, হে বাইজিদ কি নসিহত করলা, তাহাজ্জুদ পড়ি আল্লাহরে তো দেখি না। বাইজিদ বুস্তামি কয় ফরছেন কেমনে, বলে 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদ পড়ছি। বলে পড়ার পরে কি করছেন? বাইজিদ বুস্তামি একটা ডাক দিয়া কয় আব্বায়ো এমনে না তাহাজ্জুদ পড়বেন, পড়লে আল্লাহ কবুল করবে, সাজদা দিবেন নামাজটা শেষ কইরা, যে সাজদার নাম হলো সাজদাতুস শুকর। আল্লাহর কাছে ডাক দিয়া বলবেন আল্লাহ আপনারে দেখতে চাই, দেখবেন আমার আল্লাহরে আপনি দেখতে পাইবেন। ওই লোকটা ডাক দিয়া কয় জগতের মানুষ আমি এবার পরের দিন বাড়িতে যাইয়া তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য দাঁড়াইছি, 12 রাকাত নামাজ পড়ছি, সুবহে সাদিকের আগে আমার আল্লাহর কাছে সেজদা দিয়া আল্লাহর কাছে কাঁদতাছি। এমন টাইমে আমি দেখলাম আমার ঘরটা একটা নূরের আলোতে ফক ফক করে জ্বলতাছে। আমি আমার মাথাটা উড়াইলাম, মাথাটা উড়ে আমি চোখটা খোলার চেষ্টা করলাম, কিন্তু এত নূরের তাজাল্লি আমি দেখলাম আমার চোখটা আমি ভালো করে খুলতে পারি না। আমি আবার চিন্তা করলাম এমন নূরের তাজাল্লি মনে হয় বাইজিদের কথা সফল হইয়া গেছি। চোখ খোলার চেষ্টা করলাম, খুলতে পারি না, কিন্তু এমন টাইমে দেখলাম আস্তে আস্তে করে চোখ খুইলা দেখতেছে আমার ঘরে এমন একটা আলো ঝলমল করতেছে, জ্যোৎস্নার রাইতে চাঁদের আলোটা যেমন ফকফকায়া জ্বলে, আমি দেখলাম আমার ঘরটা তার চাইতে আরো বেশি আলো দিয়া ঝলমল করতেছে। আমি দেখলাম আমার ঘরের দরজাটার মধ্যে কে জানি দাঁড়াইয়া রইছে। আমি দেখলাম ওনার মুখটা দেখা যায় না, চেহারাটা কাপড় দিয়া ঢাকনা দেওয়া। আমি জিগাইলাম কে আপনি গো? আপনার শরীরের নূরের আলোতে, নূরের ফুকাতে আমার ঘরটা আলোকিত হইয়া গেছে। উনি ডাক দিয়া কয় এই আল্লাহর বান্দা, যার কথা শুই না, যার আমলের কথা শুই না, একটা না 30 বছর পর্যন্ত দিনে রোজা রাখছো, রাইতের বেলায় ইবাদত করো, আবার একজন অলির কথা শুই না এখন রাইতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ো। আমি হইলাম ওই আমল শিখাই না নবী, ওই নবী মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার কামলিওয়ালা দয়াল নবী। ওই ব্যক্তি বলে আমি একটা লাভ দিয়ে আমার রসুলের কদম মুবারকে ধরছি, ডাক দিয়ে কইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীরে দেখতাম আমার মনটা চাই। নবী কয় আমারে তো দেখতে চাইছস না, দেখতে চাইছস খোদারে। আমি তোর ঘরে কেন আসছি জানোস? তুই যে 30 বছর টানা ইবাদত করতাছস, তোর কোনো ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হইতাছে না রে পাগল। তোর সব ইবাদত আমার আল্লাহ আসমান এবং জমিনের মাঝখান দিয়া ঝুলাইয়া রাখছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আল্লাহ যে আসমান জমিনের মাঝখানে ঝুলাইয়া রাখছে, নবীজি বুঝতে পারলাম না কারণ কি। আমার নবী ডাক দিয়া কয় তোর মা যখন মারা গেছে, তোর বাবা যখন মারা গেছে, বল রে পাগলা তুই কি এখন পর্যন্ত তোর মা বাবার জন্য একটু দোয়া করছিস নি? ডাক দিয়া কয় হুজুর দোয়া করছি। বলে দোয়াটা কবুল হয়েছে নি? মা বাপরে একটু দেখার চেষ্টা করছিস নি? উনি ডাক দিয়া কয় হুজুর দোয়া করার দায়িত্ব, দেখা করার চেষ্টা তো আমি করি নাই, কারণ আমি জানি আমার মা মারা গেছে, আমার বাপ মারা গেছে, আমি আমার মা বাবার লগে দেখা করা সম্ভব না। আমার নবী ডাক দিয়া কয় পাগলা ওই মা বাপরে সন্তুষ্ট না কইরা খোদা দেখতা চাও, তুমি তো তোমার খোদারে পাইবা না, খোদারে দেখবা না। ডাক দিয়া কই হুজুর একবার আমি ওই মারে দেখতাম চাই, বাপরে দেখতাম চাই। আমার নবী ডাক দিয়া কই ও 30 বছর ইবাদত করেন না বেড়া,
আয় আমার সামনে আয়। আমার নবী তার সামনে নিয়া ওই সেজদারত পাগলাটারে ডাক দিয়া কয়, তুই আমার আল্লাহ তাআলারে স্মরণ কর আর জবান দিয়ে ইস্তেগফার কর, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। দোয়াটা পড়রে পর ইস্তেগফার কর। উনি কয় আমি ইস্তেগফার করলাম। আমারে কয় একবার সূরা ফাতিহা পড়। আমি সূরা ফাতিহা পড়লাম। আমারে কয় তিনবার সূরা ইখলাস পড়। আমি সূরা ইখলাস পড়লাম। আমারে কয় আবার তুই আমার আল্লাহ তাআলার কাছে একটা সেজদা দে। হুজুর আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে একটা সেজদা দিছি। আমি সেজদা দেওয়ার পরে দেখলাম দুইজন মানুষ, একজন বুড়া মানুষ পুরুষ, একজন বুড়া মানুষ মহিলা, দুইজন বৈশা বৈশা কান্দে। আমি তারার কাছে যাই জিজ্ঞাসা করলাম, কে গো আপনারা কান্দেন কেন? তারা দুইজন আমার দিকে চোখটা তুইলা কয়, পুত্রে আমরারে কি চিনস না? আরো 35 বছর আগে আমরারে কবর দিয়া গেছস, আমরারে কি চিনস না? আমরার জন্য কি তোর একটু মনটা কানছে না? আমরা মা বাবা কবরে আইসা তোর ইবাদত কবুল হওয়ার জন্য কত আল্লাহর কাছে কান্নাকাটি করি। মা ও আব্বা গো আপনারা কি কবরে ভালো নাই? মা বাপ দুইজন কয় না রে ফুত আমরা ভালা নাই। মা গো মা কবরে বালা নাই। কেন বালা নাই বলেন না? বলে আমরা দুনিয়াতে অনেক সম্পদ রাইখা আসছি রে সন্তান। ওই সম্পদের মধ্যে এমন একটা ব্যক্তি বসবাস করে যেই ব্যক্তিটা সবচাইতে একজন বড় নেশাখোর। এ বাবা ওই নেশাখোরটা যখন রাত্রবেলা তার ঘরের মধ্যে আইসা তার বন্ধু বান্ধবরে লইয়া নেশা করে, ওই জাগার মালিক তো আমি জাগার মালিক হওয়ার কারণে ওই নেশা যখন করে তখন থেকে আমরা মা বাবার কবরে আযাব শুরু হইয়া যায়। নাউজুবিল্লাহ নাই। আলগাহাটির মানুষ মসজিদ বানাইছেন, যারা মসজিদের জায়গা দিছে তারার কবরের অবস্থা কেমন চিন্তা করেন। জাগা দে অন্যার জাগার ভিতরে যদি আকাম কুকাম হয় ওই ব্যক্তির কবরে আযাব হয়, আর যারা মসজিদের জায়গা দিছে তারার কবরের ভিতরে নাজাতের বাগান হয়। আর জবানটা খুলা ধরে ধরে কইতেন না আব্বা সুবহানাল্লাহ। বাগানো উনি ডাক দিয়া কই, আমি আমার মা বাপরে জিগাইলাম, মা তাহলে নেশা করতা রাত্রবেলা আপনার জাগার মধ্যে নেশা করার কারণে আল্লাহ বুঝি আপনার মা বাবার কবরের মধ্যে আযাব দিয়া দেয়। আমি এই মুহূর্তে নেশা করা বন্ধ করবো। সন্তান ডাক দিয়া কয়, দৌড়ে গেলাম রে, যাইয়া দেখলাম নেশা কইরা জাগার মধ্যে মাতাল হইয়া ঘুমাইয়া রইছে। আমি তারে টাইনা আমি তার ওইখান থেকে ওই জাগার বাহিরে ফালাইয়া দিলাম। আর বললাম, ও এলাকার মানুষ শোনো, আমি 30 বছর দিনের বেলা রোজা রাখি, রাইতের বেলা আল্লাহর ইবাদত করি, কিন্তু আমার মা বাপ কবরের আযাবের ভিতরে জ্বলতাছে। এলাকার মানুষ কয়, কি বলেন আপনি যে ইবাদত করেন আমরা তো মনে করছি আপনার বাপ দাদা বংশ গোষ্ঠী যারা আছে আপনার ইবাদতের কারণে আমার আল্লাহ তারারে মাফ কইরা দিব। ভাইজান রে, এখন আপনি এই কি জবাব দিলেন? আপনার মা বাপ নাকি কবরের মধ্যে জ্বলতাছে। উনি ডাক দিয়া কয়, না রে না 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 না, আমার মা বাবার সম্পদের উপরে ওই মানুষটা নেশা করার কারণে আমার আল্লাহ আমার মা বাবার কবরে আযাব দিয়া দিছে। ওই ব্যক্তি বলে, এবার আমি কত চেষ্টা করলাম আমার মা বাবার কবরের খবর জানতে, আমার মা বাবা কবরে নেশা করতে দূরাইয়া দেওয়ার কারণে বালা আসেনি। আমি আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়া কান্দি আর ডাক দিয়া কই, মাবুদ ও দয়াল আল্লাহ, আমার মা বাবা কবরে এখন কেমন আছে আমি জানি না। উনিকে আমি আবার তাহাজ্জুদের নামাজ পড়ি আর আমি আমার মা বাপরে দেখি না। মনে রাখবা ও বড়ই বাড়ির মানুষ, মা বাপ যদি কবরে কষ্ট থাকে তখনই কিন্তু তোমার স্বপ্নের ভিতরে আইয়া দেখা দেয়। কোন সময় দেখা দেয়? কষ্টে থাকলে সে কি করে? দেখা দেয়। ছাটা দিয়ে না। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো রে বড়ই বাড়ির মানুষ, নিজের মা বাবা আপনারা সম্পদ দিয়া গেছে,
নাচ গান বাজনা করার জন্য না, আপনারা সম্পদ দিয়া গেছে আপনি ব্যবহার করার জন্য। আপনি কেমনে ব্যবহার করলেন এটা আপনি জানেন, কিন্তু জবাব দেওয়া লাগবে একজনের কাছে। বলেন তিনি কে? জোরে কোন তিনি কে? এবার আপনারা বলেন, আপনারা মা বাপ যে সম্পদ দিয়া গেছে, আবার যদি আল্লাহর কাছে আপনি জবাব দিতে চান, আপনি জবাব দিতে পারবেন না। এবার আল্লাহর বান্দা কয়, আমি দৌড়াইয়া বাইজিদ বুস্তামির কাছে গেছি, যাই ডাক দিয়ে কইলাম, বাইজিদ আমি আমার মা বাপরে আরেকটা বারের জন্য দেখতে চাই। বাইজিদ বুস্তামি কয়, আব্বা সামনে আসেন, আপনি একটু আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, মুরাকাবা করেন, মুরাকাবা দেখবেন আল্লাহরে দেখতে পাইবেন। বলে বাবা মুরাকাবা করার জন্য কি করা লাগবে? আল্লাহর নবী শিখিয়ে দেয়, মুরাকাবা করার জন্য 1 নাম্বার হালাল খাওয়া লাগবো, হারাম ত্যাগ করা লাগবো। যখন হালাল খাইয়া 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা আমার আল্লাহর কাছে চোখ বন্ধ কইরা কোনো কিছু দেখার চেষ্টা করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা চোখটা বন্ধ করলে আপনার চোখের সামনে সেটা দেখাইয়া দিব। আপনারা যারা এখানে আছেন মাঝে মাঝে চোখটা বন্ধ করে দেখবেন অন্ধকার দেখা যায়। আর যারা মুরাকাবা করুন না, হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, পরের হক মাইরা খায় না, যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত করে, আল্লাহ তাআলার ইবাদত করে, ওই মানুষটা চোখ বন্ধ করলে অন্ধকার দেখে না, মক্কা মদিনা দেখতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আবার এলাকার ভিতরে অনেক নামাজি আছে সুদ খায়, আছে না নাই? অনেক নামাজি আছে ঘুষ খায়, অনেক নামাজি আছে ভাই-ভাতিজার জমি দখল করে খায়, অনেক মানুষ আছে মিছা কথা কয় আবার নামাজও পড়ে। আবার অনেক এলাকায় মসজিদ কমিটির সভাপতি সুদখোর, অনেক এলাকার বেদ্দার সর্দার মাথা পরে ঘুষখোর, আছে না নাই? বিচারে কেউ 1000 টাকা ফ্যাশন দিয়া দিলে এটা বিচার ঘুরে ফেলায়। আরো জোরে কোন আছে না নাই? বাজানো আমি দেখছি গো, আল্লাহর নবী কইছে একটা কুত্তার চেহারা ঘুম থেকে উঠটা দেখলে গুনাহ হইতো না, একটা হারাম কর সুদ কর ঘুষ করের চেহারা দেখলে একটা নামাজি ব্যক্তির বরকত আল্লাহ ক্ষমায়া দিব। এজন্য সাবধান, সুদখোরের লগে বন্ধুত্ব বলেন চলবে? সুদখোরের লগে বন্ধুত্ব চলবে? সুদখোরের সর্দারি চলবে? সুদখোরের সর্দারি চলবে? সুদখোরের বাহাদুরি চলবে? এরা বাহাদুরি করলেও এদের বাহাদুরি মানবেন না, আর আপনার এদিকে দৈরানি এলাকার সর্দার মাতাব্বর বানান। আল্লাহর নবী কয়, উম্মত এরা যতই ইবাদত করুক আমার আল্লাহ তাদের ইবাদত কবুল করবে না। বাজানো বাইজিদ বুস্তামি একটা ডাক দিয়া কয়, আব্বা সাজদা দেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার মা বাপরে দেখতাম চাই। উনি ডাক দিয়া কয়, যখন সাজদাটা দিছি রে জগতের মানুষ, আমি দেখলাম আমার মা বাবা আর একা একা বইসা নাই, আমি দেখলাম রে আমার মা বাবার সামনে সুন্দর সুন্দর কিছু খানা দেখা যায়। আমি আমার মা এবং বাপরে ডাক দিয়া কইলাম, মা গো মা, ও মা আপনারা যদি দেখি এখন সুন্দর দামি দামি খানা লইয়া বইসা রইছেন, কারণ কি? মা বাপ দুইজন ডাক দিয়া কয়, বাবা অন্য কোনো কারণ না, এটার মূল কারণ হইল তুমি সন্তান যে আমরার জাগার উপর থেকে খারাপ কাজ বন্ধ করে দিছ, আমার আল্লাহ আমরা মা বাপরে কবরে এখন শান্তি দিয়া দিছে, আমরার কবরে নাজাত দিয়া দিছে, আব্বারে চিন্তা কইরা দিছে। আজকের এই মাহফিলে বড়ুই বাড়ি আল্লাহ হাটি মরহুম কিয়ামউদ্দিন সাহেবের বাড়ির যুবকদের উদ্যোগের ৫৫তম বার্ষিক ইসলামী সুন্নি সম্মেলনে এমন অনেক সন্তানেরা বসছে যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই, আম্মারে অন্ধকার কবরে শোয়া দিয়া আজকে আই জান্নাতের বাগান মাহফিলে বসছ। আজকের মাহফিলে কত সন্তান দায়সা রইছে রে, যেই সন্তানদের জগতের মধ্যে আব্বা নাই। সন্তান রে মা বাবা কবরে কেমন আছে জানো না? আহারে একটা বার কি ওই মা বাবার কবরের খবর লইলা না? আসে কেবার ডাক দিয়া কয়, ওরে 3.5 হাত গর্তে ফেলে একা একা আসলা চলে, 3.5 হাত গর্তে ফেলে একা রেখে আসলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না। ও
ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, কবর দেশে একবার দেখলি না, বলেন কেমন আছে মা জননী, কেমন আছে বাবা মনি, কবর দেশের খবর লইলি না। আদর সোহাগ দিয়া তোরে জগতে করেছে রে বড়, ওই মা বাবার খবর তুমি কেন লইলি না, কবর দেশের খবর লইলি না। এরে আমার বড়ই বাড়ির যুবক, হে বড়ই বাড়ির আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, যাদের মা বাবা কবরে একটা বারও কেউ মা বাবার খবর লইলা না। মা বাবা লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে, ওই মা বাবার সম্পদ ব্যবহার করো, একটা বারও কি মা বাবার জন্য মনটা খুলা দোয়া করতে মনটা চায় না। আবার আজকে এখানে অনেক মানুষ আছে যাদের মা বাবা বাচ্চায় আছে, কিন্তু তারা মা বাপরে জুদা কইরা দিয়া রাখছে, মা বাপরে বাদ দেয় না, বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দিছে, বউয়ের সঙ্গে ঝগড়া কইরা মা বাপরে জুদা কইরা দিছে। আবার অনেক সন্তান আছে বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে এমন আলাদা করছে, মা সকালবেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, দুপুরবেলা আরেক ভাইয়ের ঘরে খানা খায়, রাত্রবেলা আরেক ভাইয়ের ঘরে খানা খায়। এর পরিবারের সন্তান তোমার কি মায়া লাগে না? কোন মা বাপরে তুমি আলাদা কইরা দিলা? যেই মা বাবা নিজে না খায়া তুমি সন্তানরে খাওয়াইছে, যেই মা বাবা সকালবেলা পান্তা ভাত গুলা খাইছে না, পানি খেয়ে সময় কাটাইছে, মা বাপ চিন্তা করতো আমার কলিজার টুকরা জাদুমণি বাড়িতে আসলে দুপুরবেলা রৌদ্র দিয়ে আসলে পানি ভাতটা খাইলে পুতের কলজাটা ঠান্ডা হইব। আজ্ঞা এমন মা কার জানি অন্ধকার কবরে। আবার অনেক সন্তান আছে এই মা বাপ গুলারে আলাদা করে দিছ। না রে না, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। বলে হুজুর কেন? কারণ ওই মা বাপের মনে কষ্ট দিয়া, মা বাপরে বাত না দিয়া এমন 100টা মাহফিল শুনতে পারবা, ব্রাহ্মণবাড়িয়ার সবচাইতে বড় মুফতি সাহেবের ওয়াজ শুনতে পারবা। আল্লাহর কসম লাভ হবে না, আল্লাহর কসম লাভ হবে না। সন্তান তোমার কদমের মধ্যে হাত রাইখা বলি, যদি তোমরা এমন মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, আজকে ওয়াদা করো এখান থেকে বাড়ির মধ্যে যে মার পাটার মধ্যে ধরবা, এখান থেকে বাড়ির মধ্যে যে বাপের পাউডার মধ্যে ধরবা, বলবা মা ও আব্বা, আল্লাহর হস্তে আপনার কাছে মাফ চাই। মা বাপ যদি মুখ দিয়া কয় মাফ করে দিছি, তাইলে মা বাপের পাও চাইরো, আর নাইলে মা বাবার পাউডা চাইরো না। বলো হুজুর কেন? কারণ আম্মা আব্বা যদি মাফ না করে স্বয়ং খোদা তোমারে মাফ করবে না। অনেকে চিন্তা করে হুজুর আমি আমার মা বাবার লগে কোনো অন্যায় করছি না, আমিও কি মা বাবার পায়ে ধরে মাফ চাইতাম নি? আমি বলবো সন্তান মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না। আল্লাহর দোহাই লাগে রে, আল্লাহর দোহাই লাগে। আজকের বড়ুই বাড়ির মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে আমি শামিমরা একটা কথা বইলা দিয়া যাই, আগামীকালকে যদি দেখো বড়ুই বাড়ির কোনো দোকানে বইসা কোনো দাড়ি পাকা বয়স্ক বাবা বলে আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না, তবুও ওই শামিমরা কুমিল্লা থেকে আইসা ওয়াজ করার কারণে আমার ফুতে আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে, কোনো মহিলা একজন আর একজনরে বলে আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না, তবু আমি মার পায়ে ধরে মাপ চাই, তাহলে মনে করবা মাহফিলটা কবুল হয়ে গেছে। বলে হুজুর কেন? কারণ শুইনা লও আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না রে। আল্লাহর নবী কয় মা বাবার পায়ে ধরলে আমার আল্লাহ ওই সন্তানের সম্মান বাড়াইয়া দেয়, মা বাবার কাছে নত শিরে থাকলে আমার আল্লাহ ওই সন্তানের মর্তবা বাড়াইয়া দেয়। বলে হুজুর কেমনে বুঝতাম? আল্লাহর নবী কয় শুধু পায়ে ধরা না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার কদমে সুমা দিবা। অনেকে চিন্তা করে হুজুর মা বাপের পায়ে
ধরে মাপ চামু দূরের কথা, 2 ঈদের সময় আমি মা বাবার পায়ে ধরে সালামই করি না। আর আল্লাহর নবী শিখিয়ে দেয়, যদি সন্তান সুযোগ পাও আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। নবী গো কেন কেন? আমার নবী কয় আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ কেমনে বুঝবো? আমার নবী কয় আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আইছি, আমার একজন সাহাবী আমি নবীর সামনে দাঁড়িয়ে গেছে, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার একটা শখ, আমি মক্কা শরীফের চৌকাঠে চুমা দিমু। নবী আমি দোয়া করছিলাম, আমি নিয়ত করছিলাম যদি মক্কা বিজয় হয় আমি মক্কার চৌকাঠে যাই একটা চুমা দিয়ে আসমু। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, মক্কা বিজয় হইছে, আমি মক্কার চৌকাঠটা চুমা দিতাম পারছি না। নবী গো আপনি তো মদিনায় আসছেন, আপনি যেদিন মদিনা থেকে মক্কায় যাবেন আপনি আমার আপনার সাথে মক্কায় নিয়ে যাবেন। আল্লাহর নবী তার ওয়াদা দিলেন, ঠিক আছে তোমার নিয়ে যাওয়া হবে। কিন্তু নবীজি মক্কায় আসার 3 দিন পরে আবার মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী যখন মদিনা থেকে মক্কা রওনা দিছে, এবার ওই সাহাবীর কানে খবর আসছে নবী না কইছে তোমারে মক্কায় নিয়ে যাইব। নবী একা একা মক্কায় চলে যায়। ওই সাহাবী দৌড়ে আমার নবীজির কদমের সামনে যায়, কয় ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার সঙ্গে কোনো অন্যায় করছি নি। আমার নবী কয় না ইয়া রাসূলুল্লাহ কোনো বেয়াদবি করছি। আমার নবী কয় না, নবী গো আপনি না বলছেন আপনার সাথে আমার মক্কায় নিবেন, এখন দিয়ে আপনি একা একা চলে যান। আমার নবী কয় আজকে 3 দিন তুমি মদিনাতে আসো না, যখন আমি 3 দিন তোমারে মদিনাতে দেখি না, আমি আমার একটা সাহাবীরে খবর পাঠাইছি যে দেখো না আমার ওই কলিজার টুকরা সাহাবীরা কেন মদিনাতে আসে না। ওই সাহাবী আমি নবীরে খবর দিছে তোমার বাড়ির মধ্যে তুমি নাকি তোমার বুড়া মাডার খেদমত করতেছো, এই জন্য আমি নবী তোমার মায়ের খেদমতে তোমার রাইখা দিয়া মক্কায় চলে যায়। সাহাবী ডাক দিয়া কই নবী গো, যে আল্লাহ আমারে বানাইছে আমার মারে বানাইছে, আমি ওই আল্লাহর কাবা ঘর দেখবার লাগিয়া যামু, আপনি আমারে আমার মার কাছে ফালাইয়া দিয়া চলে যান। নবী গো আমার মার থেকে কাবার থেকে কি আমার মার দাম বেশি নাকি? আল্লাহর নবী কয় কলা নাম, অবশ্যই তোমার মার দামটা বেশি। ইয়া রাসূলুল্লাহ আমার মার কাছে আমি থাকলে আমার মক্কায় যাওয়ার চাইতে বেশি তো হবে। নবী কয় হবে। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, ও দয়ার নবী, আমি আপনার সঙ্গে মক্কায় যাইতেছি, আপনি আমার আপনার সাথী বানায় নিয়ে যান। এবার আমার নবী প্রশ্ন করে কলিজার টুকরা মানুষ তুমি কেন মক্কায় যাইবা? নবী গো মক্কা শরীফের চৌকাঠটার ভিতরে চুমা দিবার লাইগা। আমার নবী কয় বাড়িতে মা বাপ, মা তো বাচ্চায় আছে, বাড়িতে যাইয়া আম্মা জানের কদমের মধ্যে চুমা দিবা। ইয়া রাসূলুল্লাহ মার পায়ে তো চুমা দিতাম চাইছি না, মক্কার চৌকাঠে না চুমা দিতাম চাইছি। আমার নবী কয় যা, ওই মায়ের পায়ে চুমা দিলে আমার আল্লাহ তোর আমল নামায় জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াবটা লিখা দিব। এ সন্তান ওই মা বাবার পায়ে ধরতে তোমার শরম লাগে, ওয়াদা করো যদি অন্যায় করো আর না করো এখান থেকে বাড়িতে যে মা বাপের পায়ে ধরে মাপ চাইবা। মা বাপের পায়ে ধরলে সন্তানের দাম কমে না, মা বাপের পায়ে ধরলে সন্তানের ইজ্জত কমে না। আম্মা আব্বার কাছে নত হইলে আমার আল্লাহ দুনিয়াতে তোমারে বড় বানাইয়া দিব। এই সন্তান আবদার জানাই, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বাই আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? বন্ধুরে অল্প কিছুক্ষণ পরে আখিরি মুনাজাত হবে, ওই মুনাজাতের মধ্যে দোয়া করা হবে। আল্লাহর নবী কয় কোন সন্তানের যদি মা না থাকে, আব্বা না থাকে, ওই সন্তান যদি আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই দোয়াটা কইরা ফুতে যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার
মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। হে আমার এই বরুইবাড়ি এলাকার সন্তানের দলেরা, তোমার বুঝি মা অন্ধকার কবরে, তোমার আব্বা নিজের মাথার গাম পায়ে ফালাইয়া তুমি সন্তানরে মানুষের মতো মানুষ করছে। তোমার আব্বা নিজে না খায়া তোমারে খাওয়াইছে, আব্বা দা নিজের দিনে নতুন কোনো জামা কাপড় পরছে না, তুমি সন্তানরে দামি জামা কাপড় কিনা দিছে। তোমার আব্বারে যদি কেউ জিগাইতো আপনি যে নতুন জামা কাপড় কিনেন না, আব্বা উত্তর দিত এখন কি আর আমরা নতুন জামা কাপড় পরার বয়স আসেনি। আব্বা অভাবের কথা বলতো না। সন্তান আইগা তুমি লাখ লাখ টাকার মালিক, কিন্তু তোমার আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। এই সন্তান পরাইবা কেমনে? তোমার আব্বা জান অন্ধকার কবরে। সন্তান রে, তোমার মা মুরগির ডিমটা বেচা তুমি ফুতের হাতে 10-5 টাকা তুইলা দিছে, আজকে তোমার মা অন্ধকার কবরে। আম্মা জান সিরাজ ছাকা পট্টারে হাতে সুই সুতা দিয়া শিলেয়া পড়ছে। তোমার ব্যাংকে টাকার অভাব নাই, ঘরে টাকার অভাব নাই, তোমার চোখের সামনে কত নারী হাঁটা চলা করে, কিন্তু তুমি তোমার মারে 500-1000 টাকা দিয়া একটা দামি কাপড় কিনা পরাইতে পারো না। সন্তান এই টাকা দিয়া কি করবা যদি তুমি তোমারে টাকা পয়সা দিয়া তোমার মা বাপরে শান্তি না দিতে পারো? আল্লাহর দোহায় নামাজ বিফলে যাবে, রোজা বিফলে যাবে, হজ যাকাত দান সদকা বিফলে যাবে যদি ওই মা বাবার কলিজাতে মনের মধ্যে আঘাত দাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়তে যায় আমি দেখলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি যখন নবীজির দরবারে আসা যাওয়া করতাম, আমি দেখতাম রে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি মানুষকে কত সুন্দর ইসলামের দাওয়াত দেয়। একদিন আমি আবু হুরায়রার কাছে নবীর ইসলামের দাওয়াতটা পছন্দ হয়ে গেছে। আমি আমার নবীরে কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার ইসলাম ধর্ম আমার কাছে বড় ভালো লাগে। এই মুহূর্তে আপনি আবু হুরায়রার আপনি ইমানদার বানায়া দেন, আপনি আমারে কালেমা পড়ায়া দেন। আমার নবীকে আবু হুরায়রা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা কয়, আমি কালিমা পড়ছি, কালিমা পড়ে যখন আমি বাড়িতে গেছি আমি দেখলাম আমার ঘরের দরজাটা খোলা, কিন্তু ঘরের সামনে যাওয়াতে আমার মা ঘরের দরজাটা বন্ধ করে ফেলাইছে। আবু হুরায়রা কয়, জগতের মানুষ তোমরা শুনো, আমি অনেকক্ষণ ঘরের সামনে দিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার ঘরের দরজা খোলে না। আমার মা ইহুদি, আমার মা অল্প কিছুক্ষণ পরে দরজা খোলার পরে আমি ঘরে ঢুকছি। আমার মা কয়, আবু হুরায়রা বাপ দাদার ধর্মের ভিতরে তুই সুনকালি লাগাইছ। আবু হুরায়রা কয়, মা যে ধর্মের ভিতরে মজা নাই আমি ওই ধর্ম মানতে চাই না গো মা। আবু হুরায়রার মা কই, ইসলাম ধর্মে কি মজা পাইছো? মা গো ইসলাম ধর্মে এত মজা, মারা যাওয়ার পরে ঠিকানা হয় জান্নাত। আবু হুরায়রা কয়, আমি আমার মার কাছে যখন এই কথা বললাম, মরুভূমির বাবলা কাটা দিয়া পাথরের চিপাই চিপাই যে কাটাগুলা হয় ওই কাটা দিয়ে আমার মা আমার পিঠে মারছে। আমি আমার নবীজির দরবারে গেছি, আমার নবীজি বলে, আবু হুরায়রা বাড়িতে যাওয়ার পর বুঝি তোমার আম্মা তোমার পরিবার তোমার আঘাত করছে। আবু হুরায়রা কই, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য আঘাত পাইলেন, আপনি বলছেন আল্লাহ তাআলা পুরস্কার দেয়। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কষ্ট আমার কোনো কষ্ট না। এমন ভাবে প্রত্যেক দিন আবু হুরায়রার মারে, কিন্তু একদিন আবু হুরায়রা আল্লাহ রাসূলের দরবারে যাইয়া চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে। নবী আমার ডাক দিয়া কয়, আবু হুরায়রা আজকেও বুঝি মা মারছে, আঘাত করছে, এই জন্য বুঝি তুমি কান্দো? আবু হুরায়রা কয়, নবীজি না ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্দি না, আমি একটা কারণে কান্দি গো নবীজি। আমার পিঠের মধ্যে আমার মা প্রত্যেক দিন মারলে বাবলা কাটার আঘাতের রক্তগুলা বের হয়, আমি এটার কষ্টে কান্দি না, কষ্ট সহ্য করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি এই জন্য, আপনি নবী কত ইহুদির আল্লাহকেও দোয়া করছেন, কত মানুষের জন্য দোয়া করছেন, আপনি নবী দিয়ে আমার মার আল্লাহকে একটু দোয়া করেন না? আবু হুরায়রারে আমার নবী কয়, কিরে আবু হুরায়রা, আম্মা তোমারে মারে, তুমি ওই মার লাগিয়া দোয়া চাও?
আবু হুরায়রা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইসলাম ধর্ম গ্রহণ কইরা আপনি নবী না বলছেন বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ওই ব্যক্তি জান্নাতে যাইব। নবী গো, জান্নাতে তো মজার জায়গা। আমি আবু হুরায়রা আমার জনম দুঃখী মারে সারা জান্নাতে থাকতে চাই না। আল্লাহর নবী হাত তুলছে, দোয়া করছে, আল্লাহ আমার আবু হুরায়রার মারে তুমি হেদায়েত দান করো। আমার নবীজির সামনে আবু হুরায়রা বসা, আমার নবী দোয়া করতে দেরি আবু হুরায়রা আমার নবীর সামনে থেকে উঠতে একটা দৌড় মারছে। সাহাবায়ে কেরাম সামনে দিয়ে আটকাইছে, কি রে আবু হুরায়রা, কইলা না আমার নবী তোমার মান লাগা দোয়া করার জন্য, এখন দিয়ে তুমি দৌড় মারলা। আবু হুরায়রা কয় আমি দৌড় মাইরা তাড়াতাড়ি আমার বাড়িতে যাব। আবার নবী কয় আবু হুরায়রা বেতার জ্বালা সহ্য হয় না, এজন্য বুঝি তুমি বাড়িতে চলে যাও। আবু হুরায়রা কয় নবী গো, আমি এই জন্য বাড়িতে যাই না, এই জন্য বাড়িতে যাই না, আমি তাড়াতাড়ি বাড়িতে যাইয়া দেখমু আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেছি না রাহমাতুল লিল আলামিনের দোয়াটা আগে বাড়িতে গেছে। জবানটা খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা কয় জগতের মানুষ, ও জগতের মানুষ, আমি তাড়াতাড়ি বাড়িতে গেলাম। অন্যদিন যা দেখতাম আমার ঘরের দরজা আমার জন্য বন্ধ, কিন্তু আইয়া দেখে আমার ঘরের দরজা খোলা। আমি ঘরে ঢুকছি, আমি যে দেখলাম আমার মার মাথার চুলগুলা বায়া বায়া পানি পড়তাছি। সুবহানাল্লাহ। আমি আবু হুরায়রা ঘরে ঢুইকা সালাম দেই প্রত্যেক দিন, কিন্তু কোনো জবাব দেয় না। আজকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখি আমার ঘর থেকে কি জানি জবাব দেয় ওয়ালাইকুম সালাম। সুবহানাল্লাহ। আমি এবার ঘরে ঢুকলাম, দেখলাম আমার মা সারা ঘরে কেউ নাই। আমি জিগাইলাম মা, জবাবটা দিল কে সালামের? মা কয় আমি দিছি রে বাবা। আমি জিগাইলাম মা, আজকে তুই দরজা বন্ধ করলেন না, আজকে কি আপনি আমারে মারবেন না? আমার মা ডাক দিয়ে কয় আবু হুরায়রা, প্রত্যেক দিন তোরে আমি মারি, প্রত্যেক দিন তোমারে আমি আঘাত করি, আজকে আমি চিন্তা করলাম আবু হুরায়রা ইসলাম ধর্মে কি মজা পাইছে। আমি আমার আবু হুরায়রারে এই মুহূর্তে আসার পরে আমি বলবো আবু হুরায়রা তুমি আমারে কালিমা পড়াও, আমি ইসলাম ধর্মের মজা নিতাম চাই, ইসলাম ধর্মে কত শান্তি, আমি মা এটা গ্রহণ করতে চাই। আবু হুরায়রা কয় আল্লাহর কসম রে জগতের মানুষ, আমার নবীর দোয়াটা কবুল হয়ে গেছে গা। আমি আমার মারে নবীর দরবারে নিয়া কালেমা পড়াইয়া দিছি। ওই আবু হুরায়রা সাধারণ কোনো ব্যক্তিত্ব না, তারা মাদ্রাসায় পড়ে আলেম ওলামা দিগাইও। হাদিস শরীফের অধিক বর্ণনাকারীদের মধ্যে আমার আবু হুরায়রা একজন বর্ণনাকারী। হাদিস শরীফ পড়লে দেখবেন ইমাম সাহেবরা কয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা সেই আবু হুরায়রা। আবু হুরায়রা কয় আমি আমার মার জন্য দোয়া করছি, অল্প কিছুদিন পর আমার মাটা মারা গেছে। আমি আমার নবীরে কইলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা তো ইহুদি ছিল, অল্প কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমার মাটা কবরে কেমন আছে আমি জানি না। আমার নবীকে আবু হুরায়রা তাহাজ্জুদ করে দোয়া করলে আল্লাহ তোমার মারে দেখাইবো। আমি আবু হুরায়রা দেখছি আমার মা জান্নাতের মধ্যে সুন্দর খানা খাইতাছে। এ যুবক, এ মুরব্বী বাবাজিরা, আবু হুরায়রার দুয়ার বরকতে আল্লাহ যদি মারে হেদায়েত দিয়া কবরে যাওয়ার পর জান্নাত দিতে পারে, একটা বার কি তোমার মার জন্য মনটা কান্দে না? একটা বার কি তোমার আব্বার জন্য তোমার মনটা কান্দে না? ওই মা বাবা অন্ধকার কবরে শুয়া রইছে, তোমার লাখ লাখ টাকার জায়গা জমি বাড়ি দিয়া গেছে, মা বাবা অন্ধকার কবরে শুয়া রইছে, তুমি সন্তানদের হাজার হাজার টাকা সম্পদ দিয়া গেছে। কই তুমি তো তোমার মা বাপরে এখনো পর্যন্ত কবরে 2-1 টাকা দিতে পারো নাই, দিবা কেমনে মা বাপ কবরে? তোমার মা বাপ যদি বাচ্চা থাকতো, মা বাপের মাসে যদি 1000 টাকা করে ওষুধ খরচ লাগতো, 12 মাসে 12,000 টাকা মা বাবার পেছনে তোমার খরচ হইয়া যাইতো। এই সন্তান আম্মা আব্বাদে বাড়ি দিয়া গেছে, ওই বাড়িতে যদি তুমি ভাড়া থাকতা, মাসে 5,000 টাকা করে বাড়ি ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আজকে তোমার মা কবরে, আল্লাহ যেন তোমার মার জান্নাতবাসী করে, তোমার মার কবরটার মধ্যে জান্নাতের বাগান বানায়া দেয়। একটা সন্তান কি হাতরা বাড়ায়া বলবা হুজুর এই বরুইবাড়ি আলগাঘাটির মাহফিলে আগামী বছর হবে, আমি সন্তান আমার মার কথা স্মরণ কইরা আগামী বছর 20,000 টাকা আমার মার নামে মাহফিলে দান করবো। আসুনি একজন সন্তান হাতরা বাড়ায়া বলবা।